ফ্রিপিক এআই দিয়ে ফটো টু ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে করে আপনারা আপনাদের যে ইমেজ আছে, ইমেজকে আপনারা ভিডিওতে রূপান্তর করতে পারেন এটি এআই এর মাধ্যমে। আর আমরা যে এআইটি ইউজ করবো আজকে সেটি হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিকের একটি টুলস রয়েছে যেখানে আপনি আপনার ফটো দিয়ে সেটিকে ভিডিওতে রূপান্তর করতে পারেন। তো চলুন আমরা বেশি কথা না বলে ফ্রিপিকের মধ্যে চলে যাই এবং দেখে নিই কীভাবে করে আমরা ফটোকে ভিডিওতে রূপান্তর করতে পারি। তো চলুন লেটস গেট স্টার্টেড। ওকে ভিউয়ার্স, তো আমরা প্রথমে ফ্রিপিকে চলে যাব। তো আমি এখান থেকে ফ্রিপিকে চলে যাচ্ছি। দেন এখানে একটি স্টার্ট ক্রিয়েটিং নামে অপশন আছে, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান এআই ভিডিও এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখানে কিছু সেটিংস আছে, এখানে আপনারা হাই কোয়ালিটি রাখতে পারেন যেখানে আপনার ভিডিওটা হাই কোয়ালিটি হবে। দেন এটি হচ্ছে ফার্স্ট, আপনারা এখান থেকে যে স্টার্ট ইমেজ মানে ভিডিওর শুরুর ইমেজটা কেমন অ্যান্ড যে শেষের ইমেজ সেটি কেমন হবে, এই দুইটি ইমেজ দিলে তার মধ্যখানে যে একটি ভিডিও আছে সেটি ভিডিওটি ফুলফিল করে দিবে। আর এটি হচ্ছে কাস্টম, ওই দিকে আমরা না যাই, আমরা এখানে হাই কোয়ালিটি সিলেক্ট করে আমাদের এখানে একটি ইমেজ আমরা এখানে আপলোড দিব। সো এই যে এটি আমি করে রেখেছিলাম আমার ভিডিওর জন্য। সো আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাই। সো আপনারা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম টাইপের ফটো আমি একটা আপলোড দিয়েছি। আমি কেমন ফটো আপলোড দিয়েছিলাম সেটি আমি এখানে দেখাই দিব। সো এখানে আমি একটু 5 সেকেন্ডের ভিডিও জেনারেট করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে হাতের ডিটেলস অ্যান্ড ফেসের ডিটেলস ধরে রাখছে। সো আমি এখানে দেন আমরা এখানে আরেকটি নতুন করতে যাচ্ছি। সো এখানে যে স্টার্ট ইমেজ আছে আমরা এখানে ক্লিক করব। দেন এখানে সিলেক্ট আমাদের যে যেটি আমরা ইমেজ করতে যাচ্ছি সেটি এখানে সিলেক্ট করতে হবে। ওকে, আমি আমার এই ইমেজটি চুজ করেছি। দেন আমরা এটিকে ইমেজ করার জন্য আমরা ইউজ ইমেজ এখানে ক্লিক করব। দেন এখানে আমরা একটি প্রম্পট আমাদের দিতে হবে, যেটি আমরা ওইটি অটোমেটিক কীভাবে অ্যানিমেটেড হবে এখানে নিয়ে নিবে। তো আমি যেহেতু এটা এক্সাম্পল হিসাবে দেখাতে যাচ্ছি, তো ভিডিওটা আমি কাস্টম প্রম্পট না দিয়ে যেটি অটোমেটিক জেনারেট করছি সেটি। আর এখানে দিলে ইনহ্যান্স ইওর প্রম্পট, মানে আপনি যেই প্রম্পটটা দিবেন সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে সেটি আর একটু বেটার ওয়েতে আর কি রেজাল্ট দিবে। আমরা এখানে ইফেক্ট নামের একটি অপশান পাবো, যেখানে আমরা অনেকগুলো ইফেক্ট পাবো, যে ইফেক্টগুলো আমাদের যে ভিডিও আছে সেটি অন্যরকম টাইপের হবে, মুভি সিনেমা এমন টাইপের, মানে সিনেমেটিক টোন আছে, অন্য টোন আছে ওখানে। আর এখানে যে অপশানটি আছে এটি হচ্ছে সেকেন্ড, আমরা এখানে ভিডিওটি কত সেকেন্ডের নিতে যাচ্ছি তার উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে 5 সেকেন্ডই রাখতেছি, আমার বড় ভিডিও দরকার নাই। আর এখানে হচ্ছে আপনার অ্যাসপেক্ট রেশিও আমি কেমন চাচ্ছি। সো আমার এইটার ভিডিও অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 9/16, আমি এটা চাচ্ছি 16/9। তো আমি এখানে ক্লিক করে দেন জেনারেটের উপরে ক্লিক করব। সো আমাদের এখানে একটি ইমেজ জেনারেট হবে। এখানে ইমেজটি জেনারেট হতে 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগবে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এটি হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমাদের ভিডিও এখন রেডি। চলেন আমরা দেখি যে ভিডিওটা কেমন হয়েছে। তো আমি ভিডিওটি ওপেন করছি। ওরে ভাই, এটা কি বানাইলো! এখানে এরকম হওয়ার কারণ হচ্ছে আমি এখানে কোনো আমার নিজস্ব প্রম্পট দেই নাই, তার জন্য এমন হয়েছে। তো ভিডিওতে অটোমেটিক প্রম্পট নেওয়ার কারণে এমনটা হয়েছে আর কি। সো আমি যেটা দেখছি যে অটোমেটিক যেইগুলা ভিডিও আর কি করে দেয় সেগুলা আস্তে আস্তে প্রথমে জুম আউট থাকে, দেন পরে জুম ইন করে। আর আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে পরের যে লাস্টের মুভমেন্টে কালার অনেক স্যাচুরেটেড করে ফেলে। সো এভাবে করে আপনারা যদি প্রথম অ্যান্ড লাস্ট পেজে দেন তাহলে আপনারা সেভাবে এখানে ফার্স্টে গিয়া এখানে প্রথম স্ক্রিন অ্যান্ড এখানে যে এন্ডিং আছে সেইটি যদি ফটো দেন তাহলে তার মাঝখানের একটি ভিডিও সে করে দিতে পারবে। সো এইটি হচ্ছে বেশি কাজের। আর আপনারা এখানে কোনো কিছু যদি প্রম্পট দেন নিজস্ব, তাইলে সেভাবে হচ্ছে ফটো জেনারেট ফটো বুঝে। আর আপনারা এখানে যদি নিজস্ব প্রম্পট দেন তাহলে সেভাবে ভিডিও জেনারেট করে দিতে পারবে। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।